এই যে আমাদের তোমরা দেখতে চেয়েছো যে দিদিভাই নাইটিগুলো কাপড়টা ঘষে যায়, ছিঁড়ে যায়, সেলাইয়ের জায়গায় কিন্তু ছেড়ে না, পাশটা অনেকটা পূর্ণ হয়ে গেলে ঘষে যায়। তো তোমরা দেখতে চেয়েছো, এগুলো শিক্ষার একটা ব্যাপার, এগুলো এর কোনো ব্যাপার না যে নাইটিটা ছিঁড়ে গেছে বা কাপড়টা ক্ষয়ে গেছে। এগুলো গরমে অনেক সময় বগলের নিচেগুলো, হ্যাঁ, বা ঘাড়ের এই পাশগুলো ক্ষয়ে যায়। এই যে এগুলো বিশেষ করে ক্ষয়ে যায়, দেখো কাপড়টা সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই যে এগুলো হয়ে গেছে বগলের নিচগুলো, এগুলো সবই শিক্ষা। এগুলো মানুষকে বললে হয়, তোমরা জিজ্ঞাসা করেছো যে দিদি খারাপ লাগছে বলতে বা লজ্জা লাগছে, তো এগুলো এগুলো ঘষে যায়, কাপড়গুলো নষ্ট হয়ে যায়, বিশেষ করে ঘামে, নোনা ঘাম। তখন দেখো আমার সেলাই কিন্তু ছেড়ে নি, সেলাই আছে, পাঁচটা ঘষে ছিঁড়ে গেছে। তো এটা কীভাবে সেলাই করবো সেটা দেখাবো। আর একটা জিনিস দেখাবো যে আমরা সেলাই করার পরেও আমাদের এই যে ফিতেটা খুলে যায়, যেগুলো সাধারণ নাইটি হয় সেগুলো দেখো, এই যে এই ফিতেটা আছে, এই ফিতেটা আমার খুলে গেছে। তো কিভাবে সেলাই করব চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এবার দেখো আমি নাইটিটাকে উল্টো করে নিয়েছি, নাইটিটাকে উল্টো করে নিয়ে আমি এবার সেলাইটা, এবার হাতটা আমাদের যেহেতু টাইট হয়ে যাবে, নাইটি আমরা ঢিলা ঢালা পরি, তার জন্য কাপড় যদি একটু ছোট হয় কোনো সমস্যা হয় না। তো বাই কালার সুতো দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে আমি একটু ডবল সেলাই করে নিলাম। এবার দেখো এখান থেকে আমি চালাচ্ছি, এখান থেকে একটু চেপে দিচ্ছি। এটা একটু দেখিয়ে দিই, দেখো এখান থেকে আমি কি করলাম, চেপে দিলাম। এই যে এই জায়গাটা, এর পাশ দিয়ে আমি সেলাইটা নিয়ে এলাম, এখান থেকে আমি চেপে দিলাম। যেহেতু নাইটি আমার অনেকটা কাপড় থাকে তার জন্য চেপে দিলাম। একান্ত যদি কাপড় না থাকে সেটা কিভাবে আমি বড় করব বা ব্যাকআপ দিব সেই জিনিসটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি ফিতেটা লাগানোর আর এই কাপড় ছিঁড়ে যাওয়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা ফিতে আছে, এটাকে আমি ডবল চালিয়ে দিচ্ছি। এটা আমি এখানে শেষ করে দিলাম এই জায়গাটাতে। এবার আমি উল্টো দিকটা সেলাই করছি, দেখো এই যে এই পাশে আমার দেখো এই যে ফিতেটা বেরিয়ে গেছে। এই ফিতেটা কীভাবে ঢোকাবো দেখো, তোমরা ফিতে ঢোকানো বুঝতে পারছো না, এই সোজা দিকটা পুরো ঢুকিয়ে দেবো, এই দিকটা পুরো ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে এই যে জায়গাটার সাথে এটা আমি ধরে দিলাম। আর এটা দেখবে যে যাতে ভেতরে চলে যায়, না লেগে যায়। অনেক সময় পেছনে ভেতর দিকে সেলাইটা হয়ে যায়, দেখবে যে না লেগে যায়। আমি এখান থেকে সেলাইটা ধরছি, এটা ডবল চালিয়ে দেবো। এটাকে আমি সেলাই করে দিলাম। তো এটাকে আমি সোজা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি এটা যেহেতু বগলটা ফেটে যায়নি বা ছিঁড়ে যায়নি, এটা সেলাই করে তোমাদেরকে দেখালাম না। এটা আমি সোজা করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বগলটা আমি দেখো, কাপড়টা আমার কোনোভাবে নড়চড় হয়নি, অথচ আমার কাপড়টা ফাটাটা ঢুকে গেছে। আর এদিকে ফিতেটা দেখো আমি লাগিয়ে নিয়েছি, এই যে এদিকে আমি ফিতেটা লাগিয়ে নিয়েছি, সুন্দরভাবে আমি ফিতে দুটোই লাগিয়ে নিয়েছি। তাহলে তোমাদেরকে আমি কাপড়টা না ছিঁড়ে ক্ষয়ে গেলে কীভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিলাম।